অনেক অনেক দিন আগে দূরের এক রাজ্যে জন্ম নিয়েছিল এক অপূর্ব সুন্দরী রাজকন্যা। তার চুলে ছিল সূর্যের মতো সোনালী আভা, আর সেই চুলে লুকিয়েছিল এক আশ্চর্য ক্ষমতা, ক্ষত সারিয়ে তোলা আর বার্ধক্য দূর করার। এই শক্তির উৎস ছিল এক জাদুকরী ফুল। বছরের পর বছর এক বৃদ্ধা নারী মাদার গথিল গোপনে সেই ফুল ব্যবহার করে নিজের যৌবন ধরে রেখেছিল। কিন্তু পাশের রাজ্যের রানী অসুস্থ হয়ে পড়লে সেই ফুল তুলে এনে তাকে সুস্থ করা হয়। ফলে সেই শক্তি চলে যায় নবজাতক রাজকন্যার সোনালী চুলে। এক রাতে গথিল চুপিসারে প্রাসাদে ঢুকে রাজকন্যাকে চুরি করে নিয়ে যায়। দূরের জঙ্গলের মধ্যে একটি উঁচু টাওয়ারে বন্দি করে রাখে, আর প্রতিদিন বলে, বাইরে দুনিয়া খুব ভয়ঙ্কর, এখানে থাকলেই তুমি নিরাপদ থাকবে সোনা। বছরের পর বছর কেটে যায়। রাজকন্যা রূপাঞ্চল লম্বা জাদুকরী চুল নিয়ে সেই টাওয়ারে বন্দি থাকে। প্রতি জন্মদিনের রাতে দূরের আকাশে ভেসে থাকা হাজারো ফানুসের দিকে তাকিয়ে ভাবে, এগুলো কি আমার জন্যই চলে? একদিন রাজপ্রাসাদের মুকুট চুরি করে পালানোর সময় চতুর চোর ফ্লিন রাইডার সরাসরি রূপাঞ্চলের টাওয়ারে ঢুকে পড়ে। রূপাঞ্চল তার লম্বা চুল দিয়ে ফ্লিনকে বেঁধে ফেলে এবং তাকে বলে, তুমি যদি আমাকে ওই আলো দেখতে নিয়ে যাও তাহলে আমি তোমার মুকুটটি ফেরত দেব। ফ্লিনও এই শর্তে রাজি হয়ে যায়। প্রথমবারের মতো রূপাঞ্চল টাওয়ারের বাইরে পা রাখে। ঘাসের কোমল স্পর্শ, আকাশে মুক্তা হাওয়া, চারপাশে কোলাহল, সবকিছু যেন স্বপ্নের মতো। পথের নানা বাধা, রাজকীয় সৈন্য, গথেলের ফাঁদ আর ফ্রিনের পুরনো শত্রুরা। তবুও প্রতিটি মুহূর্তে রূপাঞ্চল বুঝতে থাকে পৃথিবী শুধু ভয়ঙ্কর নাই, অবিশ্বাস্য সুন্দরও। অবশেষে সেই রাত, নদীর ওপর হাজারো ভাসমান ফানুস। রূপাঞ্চল বলে, আমি স্বপ্নে দেখেছিলাম, আর আজ আমি তার ভেতরে দাঁড়িয়ে আছি। ট্রেনের সাথে সেই জাদুকরী মুহূর্ত ভাগ করে নেয় রূপাঞ্চল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সত্যি প্রকাশ পায়। সে আসলে সেই হারিয়ে যাওয়া রাজকন্যা। গথেল আবার রূপাঞ্চলকে বন্দি করে নিয়ে যায়। প্রিন্স তাকে উদ্ধার করতে গেলে গথেল গুরুতর আহত করে। শেষ মুহূর্তে প্রিন্স রূপাঞ্চলের চুল কেটে দেয়। ফলে গথেলের অমরত্ব শক্তি চিরদিনের মতো শেষ হয়ে যায়, আর সে ধ্বংস হয়ে যায়। প্লেনের জীবন বাঁচাতে রূপাঞ্জলির চোখের এক ফোঁটা জল পড়ে, আর সেই জল প্রমাণ করে জাদু শুধু চুলে নয়, তার হৃদয়। রূপাঞ্জল রাজপ্রাসাদে ফিরে আসে, বাবা মায়ের সাথে পুনর্মিলন হয়। প্লেন তার জীবন সঙ্গী হয়ে ওঠে। টাওয়ারে বন্দি থেকে মুক্ত হয়ে রূপাঞ্জল শেখে, স্বপ্ন পূরণ হয় যদি সাহস করে প্রথম পদক্ষেপ নেওয়া যায়।